ঘর বানাইতে বড় কষ্ট লাগে, মাস মাস যায়গি, বছর যায়গি, ফেরোর তো জীবন যায়গি সেখান ঘর বানাইতে। কিন্তু ঘর ওখান ভাঙ্গিয়ে দেখুন। একবার আইতে সময় রাস্তা থোড়া বুলি গেছি, থোড়া আগে আমরা গেছি গি, তবে আমি রাস্তার দুইও সাইডে দি বাড়িন দেখছি। আমার জীবনের প্রথমবার ইবা আবা হইছে। যদিনও মানুষ আমি দূরই না, আমার বাড়িও আমার হাবিজ সাবর লাগা এলাকা গাঁও। সানাফট্টি নাম শুনছেন নি? সানাফট্টি নাম শুনছেন নি ভাই? এখন ও সানাফট্টি হইল আমি গুনেগারর বাড়ি, আর থাকি হাইলাকান্দি। তবে সবে মনে করেন মানুষ হইলাম হাইলাকান্দির, না মানুষ আমি অনর। ওটাও জানিয়া রাখা দরকার। আর না একটা কোনদিন মতর খবর শুনবা কইব ও হাইলাকান্দির হুজুর যে আসলা আইসলা দে মারা গেছেন না, বাড়ি অনো খবর পাইলে ইনশাল্লাহ যাইবার কোশিশ করবা। তে দুইও ভাই আমি চাইছি, আকসর বাড়ির দেখছি ডাম্পার রাখা, টাক রাখা। জেসিপি আমি দেখছি না, কিন্তু টাক এটা আমি বাক্কা দেখছি, কয়েক বাড়ির দেখছি। যদি নিতা এলাকাত যদি টাক থাকে নিশ্চয় কিতা থাকবো, জেসিপি থাকবো, যে তারে খাঙ্গালে কন্যানি যেন দুমা উড়ে নিশ্চয় ইন তলে আগুন জ্বলের। টাকর যেন ব্যবসা ব্যাপার থাকবো, মাটি উঠাইবার গাড়ি কান নিশ্চয় ইন থাকবো। আমি মাতিয়ার ওখান আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল গড় ওখান আপনি বাঙ্গাই, তাও যদি আমরা বুঝোয় না, আমরা আসামর সিএম সাবরে দিগাই লইবা গড় এখান বাঙ্গিতে কত বিল সময় লাগে। তাও যদি বুঝোয় না, ইউপির আমরা টাকলা সিএম আসন নানি তান্ডে দিগাই লইবা এখন গড় বাঙ্গিতে কেমন সময় লাগে, তারা কইয়া দিলেইবা। বানাইতে এক জীবন লাগে, আর বাঙ্গিতে মাত্র আধা ঘন্টা, বাঙ্গিতে মাত্র 10 মিনিট, বাঙ্গিতে মাত্র 20 মিনিট। বাস ইনসানে তার জীবনও ইজ্জতি ইয়া ইজ্জত বানাইতে, ইজ্জতি বনতে সারা জীবন কাঁপানি লাগে। এই ইজ্জত রে ফালুদা আর ইজ্জত রে বরবাদ মাত্র এক খাম। সমাজও আম পাবলিকও আম প্লেসও একটা যদি হে গলত খাম করে যায়, সারা জীবনের বানাইল ইজ্জত 1 সেকেন্ডের ভিতরে হে বরবাদ করে দিব। খানি বানাইতে মা বই নকলরে জিগাইবা কত কষ্ট, সকাল থেকে জোর পর্যন্ত খানি বনের, আর এই খানিগুন খাইতে মাত্র 5 মিনিটের দরকার। সেই বলা ভাই ইজ্জত বানাইতে বড় কঠিন, আর ইজ্জত ধ্বংস করতে 1 সেকেন্ডে হয়ে যায়। ওটা লাগেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক নবী হল, ইজ্জতের মালিক মুমিন হল। ডিগ্রি ফাইলাইলে, ফদ ফাইলাইলে, সিয়ার ফাইলাইলে, কেউ সালাম করিলাইলে আমি ইজ্জত ইলা কিছু না। যদি আমি পাক্কা সচ্চা মুমিন হই, দুনিয়ার মানুষে ইজ্জত খরক্কা চায় না খরক্কা ইনদাল্লাহ মকবুল, আল্লাহর কাছে আমি মকবুল। আর যে বন্দা আল্লাহর কাছে মকবুল বনি যাইব, ওয়ালাদান নাসি মাহবুব, আল্লাহ এই বন্দারে দুনিয়ার মানুষের সমাজের চকুর মধ্যে আল্লাহ তারে কিতা করবা, মাহবুব মায়ার বানাইয়া দিলেই। হাদিস শরীফ হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল রে ডাক দেন, ও জিবরাইল ইধর আও। জি ইয়া রব্বি হুক্কা, আমি কুরবান আপনার হুকুম। ইন্নী উহিব্বু ফুলানান, আমি বেলিগুড়ির সাংমাজি এলাকার অমুকর ছেলেরে বালাফাই, ফাহিব্বাহু, তুমিও তারে বালাফাও। জিবরাইল আল্লাহর সামনে কইন ইয়া রব্বি, আপনি তারে বালাফাই, আমি ফেরেশতা হলোর সেক্রেটারি, আমিও বালাফাই। ঠিক আছে, যাও জমিনও আর এলান করে দাও আসমানের আর জমিনের ফেরেশতা হলরে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া উহিব্বুহু ফাআলাইকুম আন তুহিব্বুহু। আল্লাহ অমুক বন্দারে পছন্দ কররা, অমুক বন্দিরে পছন্দ করেন। আমি জিবরাইল তোমাদের সেক্রেটারি জিম্মেদার, আমিও পছন্দ করি, আর লিহাদা তুমি তাই পছন্দ করো। আসমান আর জমিনের ফেরেশতা হলে এই বন্দারে পছন্দ করা শুরু করুন। ফায়ুলকিল মুহাব্বা ফি কুলুবিন নাস, এর বাদে আল্লাহ মুহাব্বত মায়া আদর এই বন্দার প্রতি দুনিয়ার মানুষের দিলের ভিতরে হারাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এর বাদে দুনিয়ার মানুষে তারে বালা পাওয়া শুরু করে। ইজ্জতি যে মুমিন হইব, হে ইজ্জতি
ই ফিকির না যে দুনিয়ার মানুষে আমার ইজ্জত করেননি, না না, দুনিয়ার মানুষরে আপনি বুঝানিত যদি যান সারা জীবন বুঝানিত রইবা, কিন্তু বুঝতা না। এক আল্লাহরে বুঝাইলাও, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, जो अल्लाह का हो गया सब तार बनी दे। इन्ना दुनिया खुलिकत लकुम व अन्नकुम खुलिकतुम लिल आखिरा, दुनिया আমরার লাগি বানাইছেন, দুনিয়ার तमाम জিনিস আল্লাহ আমরার লাগি বানাইছেন, আর আমরারে আখিরাতের লাগি বানাইছেন। সব আমরার গোলাম, সব আমরার তাবে, আমরা মালিক, আমরা সরদার, আর আমরারে আল্লাহ কিতা লাগি বানাইছেন তানোর গোলামি, তানোর ইবাদত, তানোর বন্দেগি, তানোর সামনে ঝুকার লাগি, তানোর নাম জফার লাগি, তানরে ইয়াদ করবার লাগি, তানোর সামনে তন মন সব কিছু ঝুকানির লাগি আল্লাহ আমরারে বানাইছে। ইজ্জত আমরা অন্য বায়তো কাই, এবার ইজ্জত না। দুনিয়ার বহুত মানছে ইজ্জত করে ডর তাকিন বাঁচবার লাগি, দুনিয়ার বহুত মানছে ইজ্জত করে মজবুরি ধে বিপদি, না করলে বিপদি বনি দিব, কুম্বাই ফাঁসাই দিব। ইজ্জতি যদি বনতাম চাই পাক্কা মুমিন বনা লাগবে, সচ্চা মুমিন বনা লাগ। তবে ওলামায়ে কেরাম হলে ফরমাইতরা কিছু কর্ম আছে যেগুলি কর্ম করলে আল্লাহ তান কাছে ইজ্জতি বানাইয়া রাখেন, আর দুনিয়ার মানুষের কাছে আল্লাহ ইজ্জতি বানায়। কিছু পয়েন্ট কোরআন আর হদিসের ওলামা হলে বার করছেন, আমি গুনেগারে আপনার তো সামনে তুলিয়া ধরবার চেষ্টা করবো। আল্লাহ আমারেও তৌফিক দিতা, আপনার তোরেও তৌফিক দিতা, আমিও ইখলাসে নিয়তে মাতিবার তৌফিক দিতা আল্লাহ আমারে, আপনার তো ইখলাসে নিয়তে শুনতা, আমলের নিয়তে শুনতা। ইনশাআল্লাহ इसको আমরা রি বয়টো আল্লাহ কবুল করি লইবা, দূরে হয় আল্লাহুম্মা আমিন। পুরা আপনারে কষ্ট দিয়া। এক নম্বর, ইমান মজবুত হইতো, ইমানের ডগমগাইতো না। আমার ভাই দেখুন ভাই, জেলা ফানির ফুদ যে চলে, ফানির যে সময় ডেউ আয়, মাঝিও হলে নৌকা ডেউর তায়ে তায়ে সালাইন না, আমরা আল্লাহর তাবে চলতাম, দুনিয়ার মানুষের তাবে না, আমরা আল্লাহর তাবে চলতাম। জান দি হুই উসি কি তি, ওখান হইতাম আল্লাহ জান তুমি দিছো, তোমার রাস্তা দিলেই যে মৌলায় জান দিছেন এনার তাবে চলতাম। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান জমানার বড় বাদশাহ তামরে দাওয়াত দিল, বড় বড় হর সংগঠনের, হর ধর্মর বড় বড় স্কলার হলরে দাওয়াত দেব হইল, তাই নয়া বইছে। মালিক আবু বারইছে না, বাদশাহ বারইছে না, যে বাদশাহ আল্লাহরে মানে না। বাদশাহ বারণের বাদে ধর্মগুরু দেগরু আইসলা, সবে বাদশার সামনে নত হয়ে গেল, তাই নত হইছেন না। খানিদ বইলা দে সময় বুয়ার বাদে এক লোকমা, ওলা লোকমা লইছেন, থোড়া প্লেটর সাইডে ফড়ি গেছে। আমরা নবীর সুন্নত, লোকমা যদিন ফড়ি দেয় আমরা উঠাইয়া খাইতাম। সেখানে হদিসও আইছে, খানির ইজ্জত করিও, খানির বেইজ্জতি করিও না। খানির ইজ্জতর মানে কোনদিন খানির বদনামও করতাম না, আর কোনদিন খানি ইসরাফ এক্সট্রা ফালাইতাম না। ইজ্জত সব জিনিস হয়। আকরিমুল খুবজা, রুটির ইজ্জত করো। রুটি দিয়া মুরাদ খালি রুটি না, ভাত, চাউল, ডাইল, কোনখানো দাওয়াতও গেলে যদিও আপনার মুয়াফিক হয় না, এর বাদেও কইতাম আলহামদুলিল্লাহ, বড় বালা আলহামদুলিল্লাহ। কেন নবীজিও কইছেন খানির বদনাম করিও না। আম্মা আয়েশার একবার কইলা, আয়েশা বড় কুচ্চু আসেনি? বলে আমি তো কাই, কুচ্চু নাই। বলে ইয়া রাসূলুল্লাহ রুটির এখান টুকরা আছে। কইলা দো। বলে লাগাইয়া কুচু খাইবার আসেনি? আমুল বাটার আর কিতা কিতি একফারা আছে, ইতা না কুচু লাগাইয়া সালন উলন আছে? ইয়া রাসূলুল্লাহ কুচু নাই। ও গিয়া দেখলা বোতলে গুত সিরকা আছে, সিরকা আসার উসার বানাইতে দিন না নি সিরকা। কইলা সিরকা আছে। আল্লাহ নবী কইলা লাও আনো। খট্টার মধ্যে সিরকা রাখলা আর রুটির টুকরা বাঙ্গিয়া ও সিরকার ডালিলা, রুটিরে নরম করলা আর খাইতরা।
আর খাইতে সময় আল্লাহ নবী কইতরা কত বেহতরিন খানা বেহতরিন ডিশ কোনটা? রুটি আর সিরকার ডিশ। সুবহানাল্লাহ সুবহান। আমরা কই খদু খাওয়া সুন্নত, কিন্তু মুল্লার বাড়ি তো কিতা বনে খদু মাংস দিয়ে আর আলু দি বনে, খদু হয় না। কুটুম আইলে কিতা মাংস আর আলু, কোনখানো সিন্নি হয় মাংস আলু। আরে ভাই কই দুদিন খদু সুন্নত তে সমাজ কম মাংস আর খদু দিও তো কোনে দিন বানাই সুন্নত আদায় হইব। তে আমার ভাই হল দোস্ত বুজুর্গ হল, আমি মাতো আসলাম লোকমা ফড়ি গেছে, তাই উঠানিত লাগছে। বাদশা সামনে, বড় বড় ধর্মগুরু হলো সামনে। উঠাইতে সময় এই বাদশার কিছু চেলা চামুন্ডা দেগুন আসলা, এগে তানোর আট ধরি লইলা, यानी लुकमा उठाइते देन ना। अतफालु मिसला हादा अमामाल मालिक। अरे वो तो निम्न स्तर और खाम बादशाह सलामत तो सामने कर रहा है, फोड़ी के से फोड़ी दे दो, एक फरार आइटम से उठाओ ना खाओ। अल्लाह अकबर। এই চামুন্ডা জেগে এই সাহাবীর খোর হুযায়ফা ইবনুল ইয়ামান সাহাবীর নাম খোর না আল্লাহ নবীর সুন্নতর বেহুরমতি করে রে। ও সময় সাহাবীর ইমানি জুশ আর জজবা আইছে, ঝটকা মারি আত হরাইছেন আর হরাইয়া গিরা কইছেন আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। নবীর সুন্নত ছাড়ি দিতাম আমি ও গাদা অগুন্তর কারণে, ফুসে দুদিন খাবার না তরিতা ফেলাই আমি দাইয়ার গিয়া। আল্লাহু আকবার। ঈমান আসলো তারা, দুনিয়ার শক্তির সামনে ডরাইতে না। রবিঈ বিন আমির রুস্তমে ডাকাইলো তানরে, এক দিহাতি সাহাবি, কেউ চিন্তা না তানরে, তাই নাই শুন। আইতে সময় তানোর নেজা আসলো, আগ সুক্কা উফতা টানিয়া লইয়া ইতরা, কালিন যে আসলো এটা সিরিদার, তানরে বারে রুকা হইছে। আপনি ইলা আইবা না, বাদশার খিদমত আইতে আপনি বুড়া একদম টিপটপ হইয়া আইন। ওটা বলে মে আয়া নেহি হু বুলায়া গয়া, আমি আইছি না রে, তোর বাদশাহ আমারে ডাকাইছে, ওটা লাগি না আমি আইছি। আমিও যে লেভেলে আসি, যে পোশাকে আসি, হো গিয়া তোর বাদশারে ফুসায় দুদিন আমারে ভিতরে হারাই তোর না দাইয়ার গিয়া। চেলা চামুন্ডা অগলটি গিয়া কইলা ঠিক আছে আইতে দো তারে। আইসুন। আচ্ছা বাদশার দরবারও যাওয়ার বাদে যাইবার আগে যত মানুষ আইন সবে বাদশাহী যেটা ড্রেস আছে, বাদশার ঘরে যেটা ড্রেস বাদশার লগে মিট আর মুলাকাত করতে সময় ফিন্দা লাগে, অগুতানরে দেওয়া হয়েছে। তাই কইছেন না আমি ফিন দিতাম না, আমার যে ড্রেস আছে ওগু থাকবো, আমি অন্য ড্রেস ফিন দিতাম না। আও খবরও দেওয়া হইল, কইছেন ঠিক আছে হে তার চাহত হিসাবে আর আইতে দো তারে। সামনে গেলা যে সময় দেওয়ার বাদে বাদশাহ বড় অহংকারী আর বড় তকব্বুরি আন্দাজে কইল লিমাযা জিতুম, এ রিবঈ দুনিয়া তোমরা কিতা লাগি নাইছো রে? আমরার ভাষায় এই কিড়া মকুড়া তোমরা কিতা লাগিনি দুনিয়া তাইছো। তেলা ইসরাইলকুর জালিম আর শয়তান নমরুদ আর ফিরাউনি দাজ্জালি হুকুমত হলে দেলা মুসলমান হলো রে কই লিমাযা জিতুম কিতা লাগি নাইছো। ও সময় রিবঈ বিন আমির তানোর ভিতরের ঈমান জাগিছে, জজবায়ে ঈমানি কইলা এ শুন আল্লাহু তাআসানা, আমরা দুনিয়াতে আইছি না রে, আমরার ক্রিয়েটর আছেন, আমরার বানানো ওয়ালা আছেন, এই আল্লাহ আমরারে ফাটাইছেন। দূরে হন সুবহানাল্লাহ। কেন বানাই ফাটাইছেন? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা। এই যে তোমরা একগারে গুরে ফুজিত রায় না নি, একগারে গুর সামনে ঝুকিত রায়, বন্দায় বন্দারে পূজিত রায়, ও তোমরার গাদামি হতার তাকিন তোমরারে বার করবার লাগি এক আল্লাহর পূজার দিকে ডাকাইবার লাগি আমরারে আল্লাহ ফাটাইছে। ও মিন জিকিদ দুনিয়া, আর বাদশাহগুলোর ছোট মোটো দুনিয়ার তাকিন বার করিয়া আল্লাহর বড় দুনিয়ার দিকে দি লইয়া যাইবার লাগি আল্লাহ আমরারে ফাটাইছে। ইজ্জত যদি আমরা পাইতাম চাই, এক নম্বর হইল আমরার ঈমান মজবুত হওয়া লাগবে, পুরা ঈমান মজবুত হওয়া লাগবে। দেখিন আল্লাহ নবীর জীবন, আল্লাহ নবীর জীবন যে সময় মক্কার জমিন আল্লাহর নবী দিনের দাওয়াত শুরু করলা, আল্লাহ তাআলা হুকুম দিলা ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এ মদিনে কে কমলি ওয়ালে তুমি তোমার খানদানোর মানুষরে ডরাও, দিনের আলোচনা করো, জান্নাতের খুশখবরি দো, জাহান্নাম তাকিন ডরাও।
আল্লাহ নবীর উপরে এই আয়াত নাজিল হওয়ার বাদে সাইদা ইলা কিম্মাতিল জাবাল, আল্লাহ নবী এক পাহাড়ের উপরে উঠিলা। আগর জমানাত মানুষরে দলা আর মানুষরে একজা করার লাগি একত্রিত করার প্লান কিতা আসলো, তরিকা আসলো, উপরে গিয়া দুল বাজাইতা, এখন তা কিনা আওয়াজ দিতা। এখন তো মাইকো জানাইয়া মাইকিং করা হইতা। আল্লাহ নবী ফাড়ের উপরে উঠিলা, উঠার পরে ওয়ানাদা বিআলা সাউতিহি, জোর আওয়াজ দিয়ে আল্লাহ নবী জামিআ কাবাইলিল আরাব, সব আরবের মানুষরে ডাক দিলা। ইয়া বনি আদ আদি, ইয়া বনি ফাহরিন, আরবের যত খানদান যত কবিলা সবরে ডাকাইছে। লাম্মা ইজতামাউ, যে সময় সব আল্লাহ নবীর সামনে দলা হয়ে গেলা, পাহাড়ের তলে আল্লাহ নবী ফাড়ের উপরে সব একট্টা হয়ে গেছে। অন্তাকিন একজন জিম্মেদার, তারার জিম্মেদার বড় মুরব্বী উঠি আল্লাহ নবীর কইলা, লিমাদা জামাতুম ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আমরা সবরে ইনো তুমি কেন ডাকাইলাই? ইফুরা খানদানের মানুষের কেন ডাকাইলা তুমি? আল্লাহ নবী ছোট মোটো এক বয়ান করলা, এক মিনিট থাকি না রকম কিতা বয়ান। আল্লাহ নবী পাবলিকের সামনে কইলা, মা রায়ুকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান ফি ওয়ারাই হাযাল ওয়াদি ইউগীরু আলাইকুম আকুনতুম তুরিদুনা মুসাদ্দিকি। ও আমার খানদান, ও আমার কওম, ও আমার পাবলিক হল, আমি যদি এখন ইনফরমেশন তোমাতানবে দেই পাহাড়ের খর সাইডে কিছু দুশ্মন হল আসুন, এটা তোমাতান উফরে এখন ইয়াত তখন তোমাতান উফরে হামলা করি দিবা, হাতিয়ার লইয়া বিলকুল তারা একদম কিতা তৈয়ার। আমি মাত যেটা মাতি আর আমারে তুমি তেন হাসা মনে করবাই নি, এখানে আমি পাহাড়ের দুই সাইড দেখিয়া এক আওয়াজ দিয়া সবে কইলা, কালু নাম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। এ মুহাম্মদ 40 বছর তুমি আমরার কাছে আমরার মাঝখানো কাটাইছো, জীবনে কোনদিন মিথ্যা কথা তোমার তাকিন আমরা শুনছি না। আর এখন এখানে যে মাত মাতিতরা আমরা সবে এক বাক্য ইয়া কইয়ার তুমি হাসা মাতিতরা। ও আল্লাহ নবী কইলা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ কইলা আল্লাহরে মানিলাও, আমারে নবী মানিলাও, কামিয়াব হই যাইবা। ও সময় আল্লাহ নবীর এক চাচা নাম হইল আবু লাহাব,